সরলতা ও পবিত্রতায় গড়া যে জীবন্ত মুখটি আমার চোখের সামনে ভাসে, সে আর কেউ না, শ্রী শ্রী মা সারদামণি, যার জন্মগ্রহণ এই ধরা ধন্য হয়েছিল। এমনকি ঠাকুর পর্যন্ত শ্রী শ্রী রামকৃষ্ণদেবও তার সকল সাধনা তার চরণে অর্পণ করেছিলেন। তাকে তিনি দেবী জ্ঞানে পূজা করেছিলেন। এই মা সারদামণি দেবী একদিন সারা বিশ্ববাসীর কাছে শ্রী শ্রী মা নামেই পরিচিত হইলেন। তিনি জগৎ জননী, সত্য জননী। আজ মাতৃদিবস, তাই এই মাতৃদিবসে শ্রী শ্রী মা সারদামণির চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। মা বলেছেন, সংসারে কি সুখ আছে? এই আছে, এই নেই। সংসার বিষয়ের গাছ, বিষয়কে ঝেড়ে ফেলো বাবা। সংসার হলো মহা দোঁক, পাঁক। দোঁকে পড়লে ওঠা যেমন মুশকিল, সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো? যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন। এ হলো মায়ের এক অমৃত বাণী। আজ এই মাতৃদিবসে মায়ের কথাগুলোই পড়ছিলাম, মনে মনে মাকে ডাকছিলাম। আমার নিজের মা, জন্মদাত্রী, মারা গেছেন অনেক দিন হয়ে গেল। যাই হোক, তিনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন। আমি শ্রী শ্রী মায়ের চরণে আবারও প্রার্থনা করি, আজ এই মাতৃদিবসে মায়ের এই কথাগুলো আমার জীবনে যেন উজ্জ্বল হয়ে থাকে। মা বলছেন, এত জপ করলাম বলো, আর এত কাজ করলাম বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শুধু শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। মা সত্যই তিনি ছিলেন অদোষ দর্শিনী, ক্ষমা স্বরূপিণী। মা তার সন্তানের দোষ দেখতে পান না, তাহার সহস্র অপরাধ তিনি ক্ষমা করেন। মাতৃত্বের এই মহা সাধনার বলেই মা সকলকে আপন করে নিয়েছিলেন। দীন দরিদ্র আপামর সকলের তিনি মা। তাই এই মাতৃদিবসে আবারও তার শ্রীচরণে আমার বিনম্র প্রণাম, শতকোটি প্রণাম।
মা প্রতি মুহূর্তে বলেছেন জীবনের প্রতিটি পদক্ষেপ ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলেই মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ও সব থাকবেই। তার নাম নিলেই, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দিবেন। দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। মা, আজ এই মাতৃদিবসে আবারও তোমায় প্রণাম জানাই। তুমি সকলকে ভালো রেখো, শান্তিতে রেখো, সুখে রেখো।